সাব আন্ডার 19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফার্স্ট টিম হিসেবে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলছে আজকে গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ ভুটানকে 3-0 গোলে হারানোর মাধ্যমে। আর আজকে বাংলাদেশের পারফরমেন্স ভালো ছিল, তবে আজকেও বাংলাদেশের অনেকগুলা ল্যাকিংস দেখা গেছে। যেমন বলতে পারেন আপনি ফার্স্ট ম্যাচে মালদ্বীপের এগেনস্টে আমরা স্পেশালি ফার্স্ট হাফে যেরকম ডোমিনেট করে খেলছিলাম, মালদ্বীপকে একেবারেই কিছু করতে দিই না আমরা, সেরকম কিছু আমরা আজকের ম্যাচে করতে পারি নাই। আর মালদ্বীপের এগেনস্টে আমরা অনেকগুলা চান্স ক্রিয়েট করছিলাম, আমরা বিগ চান্স ক্রিয়েট করছিলাম আমরা অনেকগুলা 50-50 চান্স ক্রিয়েট করছিলাম, অনেকগুলো আমরা ভালো ভালো অ্যাটাক ক্রিয়েট করছি। যদিও বা আমরা ক্লিনিক্যাল ছিলাম না মালদ্বীপের এগেনস্টে, কিন্তু আজকের ম্যাচে আমরা ওই রকম বেশি চান্স ক্রিয়েট করতে পারি নাই, বা ওই রকম বেশি বিগ চান্স ক্রিয়েট করতে পারি নাই, ওই রকম ভালো ভালো অ্যাটাক করতে পারি নাই যেরকম আমরা মালদ্বীপের এগেনস্টে করছিলাম। ভুটানের এগেনস্টে আজকে আমরা ওইগুলা করতে পারি নাই। তবে একটা অনেক বড় পজিটিভ বিষয় আজকে ছিল, আজকে আমরা ক্লিনিক্যাল ছিলাম। আজকে আমরা আমাদের যে ওই এক্সজি অনুযায়ী আমরা আজকে পারফর্ম করছি। আর আজকের ম্যাচে সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ লাগছে আমার কাছে, সেটা হচ্ছে আমাদের মিডফিল্ড। ফার্স্ট ম্যাচে আমরা মিডফিল্ড কন্ট্রোল করতে পারি নাই, কিন্তু সেকেন্ড ম্যাচে আমরা মিডফিল্ডে আগের থেকে বেটার মিডফিল্ড কন্ট্রোল করছি। এবং ফার্স্ট ম্যাচে আমরা বুলটা কোন জায়গায় করছিলাম দেখেন, ফার্স্ট হাফে আমরা ডবল পিভট খেলছিলাম নাম্বার 6 কামাল এবং নাম্বার 8 স্যামুয়েল রাকসামকে দিয়ে। তারপর ওদের উপরে সেন্টার মিডফিল্ডার পজিশনে ছিল ফয়সাল আমাদের ক্যাপ্টেন। সেকেন্ড হাফে গিয়ে কি করা হয়, রাকসামকে তুলে নিয়ে ওইখানে আব্দুল কাদিরকে নামানো হয়, যার কারণে কিন্তু 1-2 ফরমেশন হয়ে গেছিল। আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে কামাল এবং উপরে সেন্টারে ফয়সাল এবং আব্দুল কাদির খেলতেছিল, যার কারণে কিন্তু ওই যে ফার্স্ট হাফে নাম্বার 6 কামাল এবং নাম্বার 8 স্যামুয়েল রাকসাম মিলে যে ব্লকগুলো করতেছিল, মালদ্বীপের পাস ব্লক করতেছিল বা মালদ্বীপের প্লেয়ারদেরকে ট্যাকেল দিচ্ছিল, মালদ্বীপের প্লেয়ারদেরকে শোল্ডার চ্যালেঞ্জ করতেছিল, গ্রাউন্ড ডুয়েলস এরিয়াল ডুয়েলস অন করতেছিল, ওইগুলা একমাত্র কামাল সেকেন্ড হাফে করতে পারে নাই মালদ্বীপের এগেনস্টে। তো ওইটা আজকে আমরা দেখতে পারছি। আজকে কামাল বলেন, আজকে রাকসাম বলেন, কাউকে চেঞ্জ করা হয় নাই পুরো 90 মিনিটে, যার কারণে কিন্তু আজকে ওই যে সেকেন্ড হাফে মালদ্বীপের এগেনস্টে যেগুলো হয়েছিল ওইগুলা আজকের ম্যাচে হওয়ার আর কোনো চান্স আসেই নাই ভুটানের কাছে, যার কারণে আজকে ভুটান সেকেন্ড ম্যাচেও মানে সেকেন্ড হাফেও কিন্তু ওই রকম বেশি সুবিধা করতে পারে নাই। ফার্স্ট হাফেও কিন্তু ভুটান ওই রকম বেশি সুবিধা করতে পারে নাই। বলতে পারেন প্রথম 5 থেকে 6 মিনিট ভুটান একটু ডোমিনেট করছে, ভুটান একটু অ্যাটাক করছে। আর ওরা অ্যাটাকটাও করছে কীরকম, মালদ্বীপ ফার্স্ট যে গোলটা করছিল আমাদের এগেনস্টে, লেফট সাইডে আমাদের যেই রাইট ব্যাক শাহেদ ওভারল্যাপ করে, ওই ওভারল্যাপ করলে ওই যে জায়গাটা খালি হয় ওই জায়গাটা টার্গেট করে মালদ্বীপ কিন্তু ফার্স্ট গোলটা করছিল। ঠিক সেম পদ্ধতিতে আজকে ভুটান প্রথম 5-6 মিনিটে ওইখান থেকে 2-3টা অ্যাটাক করছে, কিন্তু পরে মিতু ওই রাইট ব্যাকের জায়গাটা কভার করতেছিল এবং সেন্টার থেকে আপনার কামাল আর হচ্ছে আপনার এই যে স্যামুয়েল রাকসাম, ওরা সেন্টারটা বা এই যে জোন 14 এরিয়া বা হচ্ছে ডিবক্সের এরিয়া, সেন্টারে ডিবক্সের এরিয়াটা খুব ভালোভাবে সামাল দিচ্ছিল। কামাল ছিল ওখানে, স্যামুয়েল রাকসাম ছিল, তারপর আরেকজন সেন্টার ব্যাক আশিকুর ছিল এবং হচ্ছে আপনার লেফট সাইডে সানি ছিল। তো ওরা মিলে সবাই হচ্ছে সেন্টার এবং হচ্ছে লেফট সাইডটা সামাল দিছিল, যার কারণে কিন্তু মালদ্বীপের এগেনস্টে আমাদের সেকেন্ড হাফে যেই মিস্টেকগুলো হয়েছিল বা যে ভুলগুলো হয়েছিল ওইগুলো এই ম্যাচে আর হইতে পারে নাই, যার কারণে কিন্তু আমরা কোনো গোল কনসিড করি নাই এই ম্যাচে। এবং মালদ্বীপ বলতেছি, ভুটানও কিন্তু আজকের ম্যাচে একেবারে ওই রকম লেভেলের কোনো থ্রেট আমাদের জন্য তৈরি করতে পারে নাই। ওরা ঠিক আছে ক্রস করছে, অ্যাটাক করছে, অ্যাটাক করা ক্রস করা এগুলো গেমেরই একটা পার্ট, ওইটা করছে, কিন্তু একেবারে ওই রকম ওপেন থ্রেট বা একেবারে মানে ওপেন প্লে থেকে গোলের চান্স তৈরি হওয়া ওই রকম কিছু করতে পারে নাই আজকে। এইটা ছিল আমার মোটামুটি মিডফিল্ড কন্ট্রোল। এবং আজকে গোলাম রাব্বানী ছোটনের যে পদ্ধতিটা ওইটা খুব ভালোভাবে কাজে লাগছে। এবং আরেকটা জিনিস যেটা আমরা ফার্স্ট ম্যাচেও দেখছিলাম, আজকেও দেখতে পারছি, সেটা হচ্ছে মোরশেদ আলী, সেটা হচ্ছে মোরশেদের সাথে সাহেদের পার্টনারশিপ, সেটা হচ্ছে মোরশেদের সাথে আপনার নাজমুল হুদা ফয়সাল আমাদের ক্যাপ্টেনের যে কেমিস্ট্রি, ওই জিনিসটা আমি এক কথাই বলবো, মোরশেদ আলী একজন ফ্যান্টাস্টিক প্লেয়ার। ফার্স্ট ম্যাচেও কিন্তু ফাটাফাটি খেলছে, সেকেন্ড ম্যাচে এসেও ফাটাফাটি খেলছে।
ফার্স্ট ম্যাচে গোলের অপূর্ণতা ছিল, ওইটা আজকে পূর্ণতা পেয়ে গেছে মোরশেদ আলীর গোলের মাধ্যমে। ফ্যান্টাস্টিক গোল ছিল মোরশেদ আলীর, আর ফ্যান্টাস্টিক পাস ছিল হচ্ছে নাজমুল হুদা ফয়সালের। আমাদের রাইট সাইডে বা রাইট ব্যাক পজিশনে যে সাহেদ ওভারল্যাপ করার পরে কিন্তু শাহেদ এই যে মোরশেদ আলীর সাথে খুব ভালো একটা কম্বিনেশন করে, যার কারণে কিন্তু আমাদের রাইট সাইড থেকে অ্যাটাকটা বেশি হয়। আর লেফট সাইডে আজকেও খেলছে সুমন। আমি সত্যি কথা বলতে গেলে সুমনের পারফরমেন্স আমার কাছে ওকে লাগে, বাট সুমনকে যখন আপনি সাব করবেন তখন হচ্ছে আব্দুল কাদিরকে আজকে চান্স দেওয়া যাইতো। উনি জয়কে নামাইছে, মানে কোচ জয়কে নামাইছে, জয় আজকে একটা অ্যাসিস্টও করছে। নাজমুল হুদা ফয়সাল যেটা লাস্ট গোলটা করছিল 4 নাম্বার গোল, ওখানে অ্যাসিস্টও করছে আমি যদি ভুল না করে থাকি। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় জয়কে আমরা বাজাই না দেখে, বা জয়কে আমরা ফার্স্ট ম্যাচে চান্স দিছি এবং জয় আজকেও ওই রকম ভালো পারফরমেন্স করতে পারে নাই যতক্ষণ খেলার চান্স পাইছে। তো হোয়াই নট আব্দুল কাদিরকে লেফট উইংয়ে আজকে বাজাই দেখা যাইতো, যেহেতু ম্যাচের কন্ট্রোল, ম্যাচের সিচুয়েশন থেকে শুরু করে সব কিছু আমাদের ফেভারে ছিল। তো আমরা আজকে আব্দুল কাদিরকে লেফট উইং পজিশনে বাজাই দেখতে পারতাম, সেটা কোচ করে নাই, গড নোস কবে করবে আমি জানি না। আর আরেকজন প্লেয়ারের কথা বলতে হবে, সরি একজন না, 2জন প্লেয়ারের কথা, আমাদের সেন্টার ব্যাক প্লেয়ার আশিকুর এবং হচ্ছে আমাদের রাইট সাইডের সেন্টার ব্যাক মিতুর কথা। 2জনে কিছু ব্লান্ডার করছিল মালদ্বীপের এগেনস্টে সেকেন্ড হাফে, কিন্তু আজকে ফুল ম্যাচে সলিড ছিল। আর মিতু এবং আশিকুরের ব্লান্ডার করার পিছনে কারণও ছিল মালদ্বীপের এগেনস্টে সেকেন্ড হাফে ওই যে রাইট ব্যাকের পজিশনটা খালি হয়ে যায়, যার কারণে ওখানে কভার দিতে গিয়ে একটু এলোমেলো করে ফেলে, আর একটু ম্যাচুরিটির অভাব এখনও ওই কারণে এগুলো হয়। কিন্তু আজকের ম্যাচে একেবারে পারফেক্ট, সলিড, কম্প্যাক্ট, কোনো সমস্যা হয় নাই আজকে। আর আমি বলবো সেন্টার ফরওয়ার্ড পজিশনে আরাফাত কাজীকে নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আজকে ওকে এত বলও পাই নাই, ও এত তার জন্য বেশি কিছুও করতে পারে নাই, ওর থেকে আমাদের ডিমান্ড তো এত বেশি ছিল না, কারণ বল পাচ্ছিল না তেমন বেশি আজকে। কিন্তু ফার্স্ট ম্যাচে ও ফুল 90 মিনিট বা যতক্ষণ মাঠে ছিল ভালো বল সাপ্লাই পাইছিল, স্পেশালি ফার্স্ট হাফে ও একেবারে ইজি 2টা গোল মিস করে গেছে। আর আজকেও ওই রকম মানে বেশি হচ্ছে গেমে ইনভলভমেন্ট আমি দেখি নাই, মানে আমার পার্সোনাল চয়েসে আমি দেখি নাই ওর বেশি গোলে ইনভলভমেন্ট। তো ওকে পরিবর্তন করে যদি ওই জায়গায় কাউকে খেলানো যায় তাইলে ওইটা আমার মতে ব্যাটার হইতো। মানিক নামার পরে ফার্স্ট ম্যাচে ওই রকম কিছু করতে পারে নাই, বাট আজকের ম্যাচে মোটামুটি গেমে ইনভলভমেন্ট দেখছি আমরা মানিক নামার পরই। তো মানিককেও ট্রাই করানো যায়, তো বা ওইখানে আরও কিছু প্লেয়ার আছে ওদেরকেও ট্রাই করানো যায়। এখন জানি না আমাদের হেড কোচ গোলাম রাব্বানী ছোটন কি প্ল্যান করতেছে, কিন্তু আজকে মোটামুটি আমার কাছে সব জায়গায় পারফেক্ট লাগছে। খালি একটা বিষয় আমার গোলাম রাব্বানী ছোটনের মানে একটু ঝামেলা লাগতেছে, ওইটা হচ্ছে সাব করাগুলা। ফার্স্ট ম্যাচে দেখেন আপনি আব্দুল কাদিরকে যখন সাব করানো হইল 71 মিনিটের সময়, তখন কিন্তু রিয়াদকে আনা হয়েছিল মাঠের মধ্যে, কিন্তু আব্দুল কাদিরের নাম্বারটা প্রথমে আসে নাই। প্রথমে যখন হচ্ছে চেঞ্জ করানোর জন্য দেখানো হইলো ওই বোর্ডটা, ওইখানে হচ্ছে প্রথমে নাজমুল হুদা ফয়সালের নাম্বার 10 নাম্বারটা ছিল, 10 নাম্বারের পরিবর্তে 3 নাম্বার মাঠে ইন করবে এইরকম লেখা ছিল। পরে ওইটা আবার চেঞ্জ হয়ে যায়, 10 নাম্বারের জায়গায় 12 নাম্বার দেওয়া হয় এবং রিয়াদ ইন করে 12 নাম্বার হচ্ছে আব্দুল কাদির আউট হয়। আবার আজকেও দেখেন আপনি, আজকেও আমার কাছে মনে হয় যে সুমনকে যে টাইমে চেঞ্জ করাইছে ওকে আরও আগে চেঞ্জ করানো উচিত ছিল, কারণ সুমন একটা গোল করছে আমি মানতেছি, কিন্তু ফার্স্ট ম্যাচ বলেন সেকেন্ড ম্যাচ বলেন ওর এত বেশি ইনভলভমেন্ট ছিল না গেমে, বা এত বেশি ইম্প্যাক্ট রাখতে পারে নাই ইনভলভমেন্ট থাকলেও। তো এই কারণে আমার কাছে মনে হয় সুমনকে আর একটু আগে চেঞ্জ করানো উচিত ছিল। তারপর আমি বলবো আজকে ম্যাচে এই যে সানিকে চেঞ্জ করাইছে ওইটা মোটামুটি পারফেক্ট হয়েছে, কারণ ওইখানে আমি যদি ভুল না করে থাকি ওর নাম হচ্ছে সিয়াম অমিত মনে হয়, ও নামার পরে ও ভালো পারফরমেন্স করছে সানির বদলে। আর আমরা লাস্ট ম্যাচে দেখছিলাম শেষের দিকে গিয়ে ডিফেন্ডাররা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলো, আজকেও আমরা দেখতে পারছি সেটা, কিন্তু শেষের দিকে গিয়ে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও এই যে অমিত নাম ছিল ওরা মোটামুটি ম্যাচটা সামাল দিয়ে দিছে। তো এইরকম যদি চেঞ্জ করার মতো অপশন থাকে আমি আশা করব চেঞ্জ করাবে। আর জানি না আব্দুল কাদির বা ফারজাদদেরকে কখন টাইম দেবে, কিন্তু ফারজাদের কথা আমি এখনই বলতে পারবো না, কারণ ফারজাদকে আমি একেবারেই দেখি নাই। আমার মতে আব্দুল কাদিরকে আজকে বাজায় দেখা উচিত ছিল, কিন্তু দেখে নাই, এখন কিছু করার নাই। আর সেই যে সেমিফাইনালে প্রতিপক্ষ কে হবে সেটা তো এখনই জানি না আমরা, ইন্ডিয়া না হলে নেপাল,
দুইটা টিম থেকে একটা টিমই হবে। আর আমি চাইবো আমরা ইন্ডিয়াকে ফাইনালের আগে অন্তত অ্যাভয়েড করি। হোম টিম, ক্রাউড থাকবে, হোম অ্যাডভান্টেজ থাকবে, সেটা আমরা এড়িয়ে চলি, সেটাই চাই আমি। আর এই বাংলাদেশের আজকে ভুটানের এগেনস্টে পারফরমেন্স আপনার কাছে কেমন লাগছে সেটা আপনি কমেন্টে জানাবেন। আর স্পেশালি আমি বলবো মোরশেদ আলী বাংলাদেশের রাইট উইঙ্গার এবং বাংলাদেশের নাম্বার 10 বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হুদা ফয়সালকে নিয়ে আপনার কী চিন্তা ভাবনা সেটা আপনি কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।